আজকে লাস্ট আসার কথা ছিল, সব কিছু কমপ্লিট ছিল। ওইখান থেকে আবার টিকিট ক্যান্সেল করে দিছে। আমাদের বাড়ি কোথায়? গাইবান্ধা। এখানে আসছিলে কবে? সকালে ভোর 4টা। কি আবার গাইবান্ধা চলে যাবা? হ্যাঁ, যাইতেই তো হবে। এখানে থেকে কী করবো? সৌদি আরব থেকে বাবার মরদেহ আসার কথা ছিল আজকে সকাল 9টায়। সেই মরদেহটি গ্রহণ করার জন্য সন্তান এবং সেই প্রবাসী ভাইয়ের স্ত্রী সহ পরিবারের আরও কয়েকজন সদস্য ভোররাত থেকে বিমানবন্দরের এই 8 নম্বর গেটে মরদেহ গ্রহণের যে জায়গাটি সেখানে অপেক্ষা করতেছিলেন। যে ফ্লাইটটিতে সেই মরদেহটি আসার কথা, সেই ফ্লাইটটি ঠিক সময়ে বাংলাদেশে অবতরণ করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে বিমানের এখানকার যারা এই মরদেহগুলো হ্যান্ডওভার করেন তারা দেখলেন যে আসলে এই নামে কোনো মরদেহ এই ফ্লাইটে নেই। আজকের এই ফ্লাইটটিতে দাম্মাম থেকে আসা এই ফ্লাইটটিতে শুধুমাত্র একজন প্রবাসীর মরদেহ ছিল এবং সেটি তারা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছেন। কিন্তু আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তার বাবার যে মরদেহটি আসার কথা ছিল সেই মরদেহ এই বিমানে নেই। আমরা অন্য একটি মরদেহের সংবাদ সংগ্রহের জন্য এখানে এসেছিলাম। যখন দেখলাম যে তাদের আসলে এই তৎপরতা, তাদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, টিকিট দেখলাম, সব কিছু দেখে মনে হলো যে এই ফ্লাইটেই আসার কথা ছিল। ফ্লাইট তো আসলো কিন্তু মরদেহটা আসলো না। সর্বশেষ আসলে যিনি পাঠিয়েছেন অনেক কষ্ট করে কয়েক ঘন্টা চেষ্টা করে ওনাকে ফোনে রিচ করা গেল। এখন জানা গেল যে ওইখানে কোনো একটা সমস্যার কারণে ওই ফ্লাইটে সেই মরদেহটি বাংলাদেশে পাঠানো হয়নি। যেহেতু এটা এখন থেকে আরও 8-10 ঘন্টা আগের কথা, এই ফ্লাইটটি ওই দাম্মাম থেকে ছেড়ে আসছে, কিন্তু যিনি পাঠিয়েছেন তারা পরিবারকে এই তথ্যটি জানাননি যে এই মরদেহটি আসেনি। যার প্রেক্ষিতে গাইবান্ধা থেকে আসা এই পরিবারটি একেবারে সারা রাত জার্নি করে ভোররাত থেকে এখন দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করে বাধ্য হয়ে এখন তাদেরকে ফিরে যেতে হচ্ছে। একই সাথে সেই মরদেহটি কবে নাগাদ আসবে সেটি এখনও নিশ্চিত না। আজকে এখানে কার মরদেহ নিতে আসছিলেন? আমার বাবার। তোমার বাবার? জি। মানে কিভাবে মারা গেছে? ঘুমের ভেতরে হঠাৎ। কবে? এই তো 25শে এপ্রিল। জি। আজকে কি লাশ আসার কথা ছিল? আজকে লাস্ট আসার কথা ছিল, সব কিছু কমপ্লিট ছিল। ওইখান থেকে আবার টিকিট ক্যান্সেল করে দিছে। কে জানি কাগজপত্রের সমস্যা হয়েছে নাকি, এই কারণে আর কি। আমাদের বাড়ি কোথায়? গাইবান্ধা। এখানে আসছিলে কবে? সকালে ভোর 4টা। বসতে এসে জি। এখানে বসছো? জি। পরে যখন ফ্লাইটটা আসলো মানে তখন কি বললো যে লাশ নাই? হ্যাঁ, বলছে যে ডকুমেন্টস দেখা যাচ্ছে না কম্পিউটারে। কোনো কিছু নেই? না। পরে এখন কি জানতে পারলাম? এখন জানতে পারলাম যে কাগজপত্রের সমস্যা, এই কারণে ফ্লাইটের ডেট মানে ক্যান্সেল হয়ে গেছে আর কি। ক্যান্সেল হয়ে গেছে? জি। এখন কি আবার গাইবান্ধা চলে যাবা? হ্যাঁ, যাইতেই তো হবে। এখানে থেকে কী করবো? এই লাশ নিতে কারা কারা আসছিল? আমার আম্মু, আমার বড় আব্বু, আমার ফুফি ছিল, আমার মামা ছিল, আর আমি। বাবা সৌদি আরবে গেছিল কবে? কত বছর ধরে আছে? এই তো 5 বছর। আমাদের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে এটি যে যারা এই প্রবাসীর মরদেহগুলো বাংলাদেশে পাঠিয়ে থাকেন, দয়া করে আপনারা এই তথ্যগুলো পরিবারের সাথে একটু শেয়ার করবেন সব সময়। কারণ হচ্ছে দূর দূরান্ত থেকে যারা মরদেহ নিতে আসেন এমনিতে তাদের মন মানসিকতা ভালো থাকে না। এমন একটা মুহূর্তের মধ্য দিয়ে তারা যান, আবার যদি বিমানবন্দরে এসে যদি শোনেন যে সেই মরদেহ আসেনি, পাওয়া যাচ্ছে না, তখন তাদের মন মানসিকতা কেমন হয়। আমরা আশা করি যে এই যে ঘটনাটি, এটির মধ্য দিয়ে হয়তো আগামীতে যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটবে না, এটাই আমাদের প্রত্যাশা।